الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরন্ত দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি এখনো আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআয় আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে জোরে জোরে কালেমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা সানাতুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ও শুহাদা আযামিন আলা ইল্লিন আল্লাহ তাআলার পর কামনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ইমানদার ভাইরা, মুসলিমে কেরাম, আজকে জুমা পবিত্র জামাদিউল সানি প্রথম জুমা। আমরা আজকে জুমায় যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভূমিকম্প থেকে বাঁচতে 15টি করণীয়। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 21 নম্বর পারার 30 নম্বর সূরাতুর রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর এক টুকরা হাদিসের নববী পাঠ করেছি। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা? আল্লাহর নাম রহমান। বলেন তো আল্লাহর নাম কি? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। যিনি দয়ালু, যিনি দয়া করেন, তিনি কি বান্দার ক্ষতি কামনা করেন? যিনি মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ধ্বংস কামনা করেন? যিনি আমাদেরকে মায়া করেন, যিনি আমাদেরকে ভালোবাসেন, যিনি আমাদের প্রতি সার্বক্ষণিক রিজিকের ব্যবস্থা করে থাকেন, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন, তিনি আল্লাহ কোনদিন বান্দার ক্ষতি কামনা করেন না। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা গেল একটি রুল, একটি কমান্ড, একটি বিধান না মানার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর গোলামি যদি আমরা না করি, আল্লাহর দেয়া বিধান যদি আমি আপনি ফলো না করি, আল্লাহর দেয়া কিতাবের আলোকে যদি আমার আপনার জীবন পরিচালনা করি, তাহলে জগতের মধ্যে আমার আপনার উপরে যত বিপদ আসবে, মুসিবত আসবে, সবগুলো আমার হাতের কামাই, এগুলো আল্লাহ দিতে প্রস্তুত ছিলেন না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে এবং সমুদ্রে, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, সবগুলো মানুষের হাতের কামাই। কথা বলুন ঠিক কিনা? এই যে ভূমিকম্প নামক একটা গজব, একটা আযাব, যিনি আমাদের প্রতি দয়া করেন, তিনি কোনদিন ভূমিকম্প দিতে প্রস্তুত ছিলেন না। কথা বলুন ঠিক কিনা? যিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি কোনদিন ভূমিকম্প নামক আযাব এবং গজব দিয়ে জমিন থেকে আমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু আমরা নিজেদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে আমরা এই আযাব গজবগুলো আল্লাহর কাছ থেকে প্রতিদিন প্রতিনিয়ত টেনে নিয়ে আসতেছি। কথা বলুন ঠিক কিনা? এই যে ভূমিকম্প নামক একটা শব্দ, একটা গজব, এই ভূমিকম্পটা পৃথিবীতে কোন জাতির উপরে সর্বপ্রথম এসেছে? সর্বপ্রথম ভূমিকম্প নামক গজব এসেছে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে সর্বপ্রথম ভূমিকম্প নাযিল হয়েছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিরা চারটি কাজ করা শুরু করে দিয়েছে। কয়টি কাজ? আরো জোরে, কয়টি কাজ? চারটি কাজ শুআয়ব আলাইহিস সালামের জাতিরা করা শুরু করে দিয়েছে। এক নম্বর হচ্ছে, তারা শিরকে লিপ্ত হয়ে গেছে। শিরক প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি অঞ্চলে ছড়িয়ে গেছে, এবং তারপরে তারা কুফরিতে লিপ্ত হয়ে গেছে। তারপরে হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জাতিরা মানুষদেরকে মাপে কম দিত, ওজনে কম দিত। বলেন তো, ওজনে কম দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ওজনে কম দিয়ে যে অর্থ আপনি সঞ্চয় করলেন, উপার্জন করলেন, মানুষকে ঠকি ওজনে কম দিয়ে যত টাকা আপনি অর্জন করেছেন, বলেন তো ওই টাকা হালাল না হারাম? ওই হারাম টাকা দিয়ে সন্তানকে খাওয়াইছেন, স্ত্রীকে খাওয়াইছেন, বলেন তো ওই সন্তান কোনদিন আপনার কথা শুনবে না? হারামে কোনদিন আরাম নাই। কথা বলেন। হারাম অর্থ উপার্জন করে সন্তানের জন্য খরচ করেছেন, হারাম অর্থ উপার্জন করে আপনার প্রিয়তমা স্ত্রীর জন্য খরচ করেছেন, একদিন নয় একদিন দেখবেন ওই হারামের অর্থ দ্বারা পরিচালিত হওয়ার কারণে স্ত্রী আপনার অবাধ্য হয়ে যাবে,
সন্তান আপনার অবাধ্য হয়ে যাবে, সেটার অপেক্ষা বেশি দিন নয়। যে পরিবারের প্রধান হারাম অর্থ যদি উপার্জন করে, ওই পরিবারের প্রধান কোনোদিন সুখে থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? শুআয়ব আলাইহিস সালামের জাতিরা ওজনে কম দিত। 4 নম্বর হচ্ছে তারা অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করে দিয়েছে। প্রতিযোগিতা, অন্যের সম্পদ আত্মসাৎ করা। বলেন তো, অন্যের সম্পদ আত্মসাৎ করা হালাল না হারাম? আর যেমন হালাল না হারাম? বলেন তো, আজকেও কি আমাদের মধ্যে ওজনে কম দেওয়ার ব্যবসায়ীর সংখ্যা আছে না নাই? আজকেও আমাদের সমাজে, আমাদের বাজারে, আমাদের দেশে ওজনে কম দেয়, মালে ভেজাল মিশ্রণ করে, মানুষের পকেট থেকে অন্যায়ভাবে অর্থ হাসিল করার জন্য বাজারের পণ্যগুলো তারা গোডাউনে সঞ্চয় করে রাখে, গুদামজাত করে রাখে, মার্কেটে ছাড়ে না। যখন অভাব দেখা দেয় তখন বেশি দামে মার্কেটে ছাড়ে। বলুন তো, এইটা একটা প্রকার জুলুম। কথা বলো ঠিক কিনা? ওজনে কম দিয়ে আমাদের সমাজে এখনো এমন ব্যবসায়ী অনেক রয়েছেন। সম্পদ আত্মসাৎ করার প্রতিযোগিতায় নেমে গেছে অনেক ব্যক্তি সমাজে। আছে না নাই? ভাই তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করার জন্য প্রতিযোগিতা করে, ভাই তার বোনের সম্পদ আত্মসাৎ করার জন্য প্রতিযোগিতা করে। ও আমার ভাইয়ের 4টি অপরাধ শুআয়ব আলাইহিস সালামের জাতির কাছে একেবারে ছড়িয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থায় শুআয়ব আলাইহিস সালামের জাতির মধ্য থেকে আল্লাহ শুআয়বকে নবী নিযুক্ত করলেন। শুআয়ব আলাইহিস সালামের জাতির ওই এলাকার নাম ছিল মাদায়ান নামক শহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামতের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা وقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخرة ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ তাআলা শুআয়বকে নবী করলেন, নবী করে ভাইদের কাছে পাঠালেন এবং বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ فقال يا قوم اعبدوا الله, তোমরা সকলে আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহর। শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছে, তার ভাইদেরকে বলছে যে তোমরা সকলে কার গোলামি করো? আল্লাহ। কারণ তাদের কাছে, তাদের নিকট প্রথমে শিরক ছড়িয়ে গেছে, সয়লাব হয়ে গেছে। শিরক অর্থাৎ শরীক সাব্যস্ত করা, একাধিক সত্তার গোলামি করা। বলেন তো, আমাদের সত্তা, আমাদের রব কয়জন? শুআয়ব আলাইহিস সালামের ভাইয়েরা শিরকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এই জন্য বলছেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। ওয়ারজুল ইয়াউমাল আখিরাহ, আর আখিরাতের প্রতি প্রত্যাশী হয়ে যাও। মুসলমান জবাব দেন, জন্মগ্রহণ করলে মৃত্যু আছে না নাই? যেদিন জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভ থেকে, যত দিন যাচ্ছে তারপর থেকে আমরা কবরের দিকে মুখাপেক্ষি, আখিরাতের দিকে মুখাপেক্ষি। কথা বলেন, কার কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলে আছে? শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তার ভাইদেরকে বললেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর একাত্মবাদ স্বীকার করো, আল্লাহর হুকুমগুলো পালন করো এবং ওয়ারজুল ইয়াউমাল আখিরাহ, আখিরাতের প্রতি প্রত্যাশী হও। মুসলমান বলেন তো, যার হৃদয়ে সর্বদাই সব সময় মৃত্যুর কথা মনে থাকে, আখিরাতের কথা মনে থাকে, ওই ব্যক্তি কি কোনোদিন মানুষকে ঠকাতে পারে? আরে জোরে বলেন। যার হৃদয়ে সব সময় মৃত্যুর কথা বয়ে থাকে,
যার হৃদয়ে সর্বদাই সব সময় আখিরাতের কথা স্মরণ থাকে, সে কোনদিন মানুষের উপরে জুলুম করতে পারে, মানুষের উপরে নির্যাতন করতে পারে, মানুষের হক নষ্ট করতে পারে। ওই ব্যবসায়ী যারা আজকে শত শত মান টন লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ব্যবসায়ী পণ্যগুলো গুদামজাত করে রেখেছে, বাজারের মধ্যে খাদ্যের সংকট রেখে দিয়ে পণ্যের দামটা বাড়ায় ফেলে, বলেন তো ওই ব্যবসায়ী হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো, আখিরাতের কথা স্মরণ থাকতো, মৃত্যুর কথা যদি মনে থাকতো, ওই ব্যবসায়ী কোনদিন অন্যায় কাজটা করতো না। ওই ব্যবসায়ী চিন্তা করে 1 বছর ব্যবসা করব আর তামাম জীবন বসে বসে খাবো। আছে না নাই? খাইতে পারবেন আপনি? আল্লাহ না খাওয়াইলে খাইতে পারবেন? দুপুরে রান্নার আয়োজন চলছে প্রত্যেকের বাসায়, আল্লাহ আপনার রিজিক না রাখলে বাসার খাবার কি খাইতে পারবেন? যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। খুতবার শুরুতে বলেছিলাম শুকরিয়াটা কেন আদায় করতে হবে? যিনি প্রতিদিন প্রতিনিয়ত সার্বক্ষণিক আমাদের জন্য রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন, তিনি কে? আল্লাহ। মুসলমান শুআয়ব আলাইহিস সালামের জাতিরা উত্তর দিয়েছে, কি উত্তর দিল? আল্লাহ তাআলা কোরআনে সেটা কোট করে দিয়েছেন, ফাকাল্লাবুহু, তারা মিথ্যা বলে সাব্যস্ত করলো, শুআয়ব নবীর কথাটাকে মিথ্যা বলে উড়িয়ে দিল। যেমনি ভাবে আজকে জুমার বক্তব্য দেয়া শোনার পরে শত শত মুসল্লি জুমার বক্তব্য শোনে, তার ভিতরে 2-1 জন মুসল্লি এমনও পাওয়া যায় সে খতিব সাহেবের বক্তব্যটাকে মূল্যায়ন করে না। আছে না নাই? আছে। আর যেমন আছে না নাই? আছে। 2-1 জন মুসল্লি এমন থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, এখানে নাই, এখানে নাই, কিন্তু আলেম ওলামার কথাগুলোকে অপছন্দ করে, আলেমকে অপছন্দ করে, আলেমের কথাগুলোকে মূল্যায়ন করে না, এমন সংখ্যক মুসলমান এই দেশে আছে না নাই? আছে। ওই শুআয়ব আলাইহিস সালামের ভাইরা শুআয়ব নবীর কথাটাকে গুরুত্ব দিল না, বরং শুআয়ব নবীর কথাকে মিথ্যা বলে সাব্যস্ত করতে চাইল, মিথ্যা বলে উড়িয়ে দিল। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, আল্লাহ তাদের কথাটাকে, নবীর কথাটাকে অবমূল্যায়ন করাটাকে আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। এই জাতির কাছে শুআয়ব নবীকে নবী করে যিনি প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। এতদিন তোমাদের ভাই ছিল, এখনো তোমাদের ভাই, তবে এখন তার মর্যাদা হচ্ছে তিনি একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আপনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে পার্থক্য হচ্ছে আপনি মুসল্লি, আমি খতিব সাহেব। বলেন তো, 2 জনের মধ্যে মর্যাদার দৃষ্টিকোণ থেকে পার্থক্য আছে না নাই? এই দিকে তাকাতে হবে, আছে না নাই? আপনি মুসল্লি, আমি খতিব, আপনি মুসল্লি, আমি ইমাম, আমাকে মর্যাদা দিতে হবে আপনাকে। যদি আমি কোরআন সুন্নাহর উপরে স্টেল থাকি, কোরআন সুন্নাহর উপরে দায়েম থাকি, নবীর অনুসরণ যদি আমার ভিতরে থাকে, আমাকে মূল্যায়ন, আমাকে সম্মান আপনার করা দায়িত্ব আছে না নাই? আছে। যদি আমাকে অবমূল্যায়ন করে, অসম্মান করে, দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন। কথা বলেন ঠিক কিনা? শুআয়ব আলাইহিস সালামের জাতিরা শুআয়ব নবীর কথাটাকে শুনে নাই, আল্লাহর কাছে আর ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। আমার ভাইয়েরা, শুআয়ব নবীর ওই জাতির নিকট 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন বৃষ্টি হচ্ছিল না। কয় দিন? 40 দিন বৃষ্টি হচ্ছিল না। তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দান করেন। শুআয়ব নবীও আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ এমন ভাবে বৃষ্টি দিলেন, এরা বৃষ্টির ভয়ে সকলে মিলে এক জায়গায় জড়ো হয়ে গেলেন। কথা বলেন, খেলার মাঠে যখন বৃষ্টি হয়
বলেন তো খেলোয়াড় গুলো সকলে এক জায়গায় জড়ো হয় কি হয় না? গরু বাজারে মার্কেটে বৃষ্টি হলেই সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। বৃষ্টি হয় না, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন বৃষ্টি হয় না। বৃষ্টির জন্য প্রার্থনা করেছে, আবেদন করেছে, দরখাস্ত করেছে, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করেছে। কিন্তু আল্লাহর ভিতরে একটা রাগ আছে না নাই? 4টি কাজ করতো, শিরিক করতো, তারপরে কুফরি করতো, ওজনে কম দিত, অন্যের আত্মা আত্মসাৎ করতো। 4টি অপরাধ শুআয়ব নবীর জাতির কাছে দায়েম ছিল। এই 4টি কাজ থেকে বিরত রাখলেন শুআয়ব নবী। চাইলেন বিরত রাখতে চাইলেন, তারা শুনতে চাইল বরং ফাকাজ্জাবুহু, শুআয়ব নবীকে মিথ্যা বলে সাব্যস্ত করলো, মিথ্যাবাদী হিসেবে মিথ্যা বলে উড়াই দিল। আল্লাহ ধরে না, যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। কথা বলেন। শুআয়ব নবীর কথাকে যখন প্রত্যাখ্যান করলো, মিথ্যা বলে সাব্যস্ত করলো, আমার আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। বৃষ্টির কারণে যখন তার এক জায়গায় জড় হলো, ইন দা টাইম, ওই সময়ে আল্লাহ ভূমিকম্প দিয়ে ওই জাতিকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই প্রথম আল্লাহর পৃথিবীতে জমিনের উপরে এই সর্বপ্রথম ভূমিকম্প নাজির হয়েছে, আবির্ভাব হয়েছে। এটা শুআয়ব নবীর জাতির উপরে। আপনাকে বুঝাতে পারলাম? তারা 4টি কাজ করতো, শিরিক করত, কুফরি করত, ওজনে কম দিত, অন্যের মাল আত্মসাৎ করত। 4টি অপরাধ ওই জাতির মধ্যে ছড়িয়ে গেছে। বন্ধুরা আমার, এই সমাজের ভূমিকম্প শুরু হলো। আমি বলছিলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যে আল্লাহ মায়া করেন, সে আল্লাহ কোনদিন আমাদের উপরে আযাব গজব নাজিল হোক সেটা আল্লাহ চান না। কথা বলেন। তার মানে যত আযাব গজব নাজিল হচ্ছে সবগুলো আমাদের হাতের কামাই। আজকে ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদের 15টি করণীয়। কয়টি করণীয়? আরো যাবেন কয়টি? গভীর মনোযোগ। গত জুমায় বলেছিলাম সুনানুত তিরমিজি 2211 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের জলবিদ সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دعانا। প্রথম নাম্বার হচ্ছে যখন গনিমতের মানটাকে মানুষ নিজের সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করে দেবে, তখনই জমিনে ভূমিকম্প আসবে। সরকারি মাল আপনার নিজের মাল বলে ব্যবহার করা শুরু করবেন, তখন আপনি ভূমিকম্পের জন্য অপেক্ষা করবেন। বলেন তো আজকে সরকারি মালামাল যেগুলো মালিকানা সরকারের, আজকে আমরা বাঙালিরা অন্যায়ভাবে ব্যবহার করার লোকের সংখ্যা আছে না নাই? অন্যায়ভাবে বিদ্যুৎ ব্যবহার করে, অন্যায়ভাবে গ্যাস ব্যবহার করে, অন্যায়ভাবে আরো অনেক সম্পদ আছে না নাই? অন্যায়ভাবে এগুলো যখন ব্যবহার করা শুরু হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমানাতু মাগনামা। আমানতে যখন খেয়ানত হবে তখন এই ভূমিকম্প আসবে। বলেন তো আজকে আমানত আমাদের মধ্যে কয়জন পালন করতে পারি? আমানত নাই। একজন স্ত্রীর কাছে স্বামীর সকল সম্পদ আমানত। সুবহানাল্লাহ বলেন। পর্দার মায়েদেরকে বলছি, ও মা, তোমার স্বামী যত সম্পদ, যত টাকা পয়সা আছে সবগুলো তোমার কাছে আমানত। হাদিস শরীফে পাওয়া যায় স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী 1 টাকাও দান করতে পারবে না। 1 টাকা মসজিদে মাদ্রাসায় দান, গরিব অসহায় মিসকিনকে দান করতে পারবে না স্বামীর অনুমতি না থাকলে। এখন বলেন তো স্বামীর মর্যাদা কম না বেশি? আর যে বলেন কম না বেশি? যেখানে স্বামীর সম্পদ ভালো কাজে ব্যয় করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া, সেই জায়গায় স্বামীর সম্পদ অন্যায়ভাবে খরচ করে এমন নারীর সংখ্যা সমাজে আছে না নাই? চলছে। কোন মূল্যায়ন, স্বামীর নাই কোনো মূল্যায়ন, শাশুড়ির নাই কোনো কদর, শ্বশুরের নাই কোনো মর্যাদা পরিবারের মধ্যে। কথা বলেন ঠিক কিনা?
সেই পরিবারে শান্তি কিভাবে আসবে যে পরিবারে একটি নারী তার স্বামীকে শ্রদ্ধা করতে পারে না? কেন করে না জানেন? কাবিন দিয়েছেন কত? 15 লক্ষ টাকা। কাবিন দিয়েছে কত? 10 লক্ষ টাকা। সেই যুবক 40 বছর চাকরি করলেও 10 লক্ষ টাকা ইনকাম করতে পারে না। কথা বলেন? তো স্ত্রী তোমার উপর ফাগলামি করবে না, কার উপর ফাগলামি করবে? কারণ স্ত্রী তো জানে বাংলাদেশের আইন তুমি তালাক দিলে 10 লক্ষ টাকা দিতে হবে। কথা বলেন? সেই জন্য স্ত্রী যাই করে স্বামী সেটা শুনতে বাধ্য হয়ে যায়। আর সেই জায়গা থেকে শাশুড়ি পায় না খেদমত, শ্বশুর পায় না মর্যাদা, স্বামী পায় না শ্রদ্ধা। প্রত্যেকটি পরিবারে এমন চলছে। কথা বলেন? এই টপিক নিয়ে আর কি কথা বলবো। আমানত থেকে যখন খেয়াল হবে তখনই ভূমিকম্প আসবেন। 3 নম্বর হচ্ছে যাকাতটা যখন আপনি জরিমানা হিসাবে খরচ করবেন, ব্যয় করবেন, যাকাতের অর্থ প্রদান করছেন আর মনে মনে ভাবছেন এটা জরিমানা না দিলে শাস্তি হবে, এটা জরিমানা মনে করা যাবে না, বরং এটা আল্লাহর অর্ডার, আল্লাহর একটা হুকুম। এই দৃষ্টিকোণ থেকে পালন করার দরকার আছে না নাই? আপনাকে সন্তুষ্ট নিয়ে দান করতে হবে। আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসছেন, অতিরিক্ত মায়া করেছেন, এই জন্য তো আমাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন। লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাইছেন, বছর শেষে যাকাত এসেছে, আমি যাকাতটা দিচ্ছি এই দৃষ্টিকোণ থেকে যাতে আমার আল্লাহ আমাকে পছন্দ করেন। কথা বলে ঠিক কিনা? যাকাতটা যখন জরিমানা মনে করবে সমাজের মানুষেরা, ওই সমাজের উপরে ভূমিকম্প আসবে। নাউযুবিল্লাহ বলেন। জ্ঞান অর্জন করবে দ্বীনি উদ্দেশ্য ছাড়া, দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে জ্ঞান অর্জন করবে। দুনিয়ার উদ্দেশ্য নিয়ে আলেম হবে, দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জ্ঞান অর্জন করবে না যখন সমাজের মানুষগুলো প্রত্যেকটি সন্তানকে উচ্চ শিক্ষিত বানাবে, আলেম বানাবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য। আমার আল্লাহ নবী বলেন তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের অপেক্ষা করো। নাউযুবিল্লাহ বলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সব বানাতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আর জোরে কার? আল্লাহ। এই বিষয় নিয়ে আলোচনা করব। তার বলছেন ওয়াদাতুর রাজুল ইমরাআতাহু, আলোচনা এসে গেছে যে সময়ের পুরুষগুলো তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যা বলে তাই শুনবে। স্ত্রী বলছে যাকাত দেওয়া লাগবে না, স্বামী সেটা শুনে নিয়েছে যাকাত দেওয়া লাগবে না। স্ত্রী বলেছে তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না, স্বামীও মেনে নিয়েছে দাঁড়িয়ে রাখবো না। স্ত্রী হুকুম করেছে দাঁড়িয়ে এখন রাখার বয়স হয় নাই, মেয়ে বিবাহ দিবা, ছেলে বিবাহ করাবা, তখন তুমি দাঁড়িয়ে রাখবা। স্ত্রী কথা যে স্বামী তখন মানবে, স্ত্রীর আনুগত্যশীল যে স্বামী হয়ে যাবে, ওই সময় আপনাকে ভূমিকম্পের অপেক্ষা করা লাগবে। নাউযুবিল্লাহ বলেন। পর্দার আড়ালে মায়েদেরকে বলছি, আপনার স্বামীরা যারা এখন দাঁড়িয়ে রাখে না, আপনি স্ত্রী হয়ে আজকে অনুমতি দিয়ে দেবেন আপনার স্বামীদেরকে দাঁড়িয়ে রাখার জন্য। বলেন তো এই দিন দাঁড়িয়ে উঠছে, এই দাড়ি কার অর্ডার মানছে? দাড়ি কি প্রতিদিন বড় হয় কি হয় না? চুল বড় হয় কি হয় না? চুল ছোট করেন, দাড়িকে ছেড়ে দিতে হবে, কথা বলতে হবে। এই দিন আপনার চোখের উপর ভুঁড়ি আসে না? আচ্ছা, এটা কার অর্ডার মানে? চুলগুলো কার অর্ডার মানতেছে? এই চুলগুলো কখনো কার ভুঁড়ি বড় হয়ে এইটুকু পর্যন্ত আসছে? এটা সিস্টেম করে দিয়েছে আপনার সৌন্দর্য, এটা বড় হবে না। দাড়িটা তো রসুলের সুন্নাহ, আল্লাহর তো নির্দেশ। কথা বলেন। রসুল রেখেছেন, এই জন্য আমরা রাখতেছি, রাখার নির্দেশ দিয়েছেন, আমরা রাখতে হবে। কিন্তু অধিকাংশ পুরুষ স্ত্রীর পাল্লায় পড়ে দাড়িকে কেটে ফেলে। মুসলমান, তুমি শেভ করছো, দাড়ি কাটছো, যত টাকা সেলুনে ব্যয় করছো, সব টাকার হিসাব তোমাকে দিতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন না, হবে কি হবে না? এবং কি যতবার তুমি শেভ করছো, দাড়ি কাটছো,
ততবার কবিরা গুনাহ হচ্ছে কি হচ্ছে না? সুন্নার বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছো কিনা? দাঁড়িয়ে গেছে সুন্নার বিরুদ্ধে, দাঁড়িয়ে রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। পর্দার মায়েদেরকে বলছি, দাঁড়িয়ে রাখলে স্বামীর লাভ, দাঁড়িয়ে রাখলে যার স্ত্রী আছে স্ত্রীর লাভ। সুবহানাল্লাহ বলুন। আপনারা দাঁড়িয়ে রাখবেন তো? হ্যাঁ, দাঁড়িয়ে রাখবেন আপনারা? দাঁড়িয়ে রাখবেন আপনারা? কার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে রাখবেন? আর জোরে কার? পুরুষের সৌন্দর্য দাড়ি, এই নারীদের কি দাঁড়িয়ে আছে? আর জোরে বলেন আছে? নারী দাঁড়িয়ে নেই, আপনি দাঁড়িয়ে দিল কেন? তার মানে পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ বলুন। দাড়ি নিয়ে একদিন আলোচনা চলবে, আজকে এখানে শেষ। যে কথা বলছিলাম, যে সময়ের মানুষগুলো স্ত্রীর আনুগত্যে চলবে, স্ত্রীকে অনুসরণ করবে, স্ত্রীকে ফাওয়াজ দিয়ে দিবে, ওই সময় ভূমিকম্পের অপেক্ষা করো। চিল্লা বলে নাউজুবিল্লাহ। তারপর বলছেন ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হয়ে যাবে সন্তান। এখন অনেক যুবক মাকে অবাধ্য হয়ে চলে, মায়ের কথা মানে না, মায়ের কথাকে গুরুত্ব দেয় না। সেই যুবকের সংখ্যা সমাজে আছে না নেই? যে সময়ে যে সমাজের ছেলেরা, যুবকেরা মাকে অবাধ্য করবে, মায়ের কথা ডিনাই করবে, মায়ের আনুগত্য করবে না, ওই যুবকদের পরে যিনি ভূমিকম্প নাজিল করবেন তিনি কে? তাহলে ভূমিকম্প থেকে বাঁচতে হলে অন্ততপক্ষে মায়ের খেদমত করার প্রয়োজন আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগী শুনতে হবে আলোচনা। মায়ের অবাধ্য যখন হয়ে যাবে সমাজের মানুষগুলো, তখনই ভূমিকম্প নাজিল হবে। দেখেন তার বলছেন ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে কাছে নিয়ে যাবে, বন্ধুকে কাছে নেবে, মাকে দূরে রাখবে। বন্ধুকে কাছে নেবে, মাকে দূরে রাখবে। বন্ধুর কথাকে গুরুত্ব দেবে, মায়ের কথাকে গুরুত্ব দেয় না। যখন এমন একটি সময় এসে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নাজিল হবে। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সে মা তোমার আপন হইতে পারে না। ওই কোরআনের সলিমুল্লাহ কালিমুল্লাহ তোমার বন্ধু হয়ে সে তোমার জীবনের জন্য সর্বাঙ্গীন সফলতা কামনা করে, আছে না নেই? এটা কি কোনোদিন সম্ভব? সন্তানের কল্যাণ কামনা মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে? তোমার বন্ধু বান্ধব স্বার্থের দুনিয়ায়, যখন টাকা আছে, যখন তোমার শরীরে জোর আছে, শক্তি আছে, তখনই তোমার বন্ধু আছে। কথা বলেন? যতক্ষণ পর্যন্ত সন্ধ্যাবেলা আড্ডা দিতে পারবা, মারামারি থাকতে পারবা বন্ধুর সাথে, ততক্ষণ বন্ধু আছে। যতক্ষণ দোকানে চাইনিজ রেস্টুরেন্টে বন্ধুকে খাওয়াতে পারবা, ততক্ষণ বন্ধু তোমার সাথে আছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু তোমার সুস্থের সময় মা আছে, অসুস্থের সময় তোমার মা আছে না নাই? কিয়ামতের আলামত, ভূমিকম্পের আলামত। বন্ধুকে যখন আপনি নিকটে করে নিয়ে যাবেন, মায়ের থেকে বন্ধুকে প্রাধান্য দেবেন, তখনই ভূমিকম্পের অপেক্ষা করবেন। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান তারপর বলছে আকাসাবাহু, বাবাকে প্রত্যাখ্যান করবেন, বাবাকে ডিনাই করবে, বাবার কথাকে মূল্যায়ন করবে না, বাবার পরামর্শ নেবে না। সন্তানের মন মতো অর্থ আয় করে, অর্থ খরচ করে, ঘরের কাজ করে, বাসা বাড়ির কাজ করে, বাবার কোনো পরামর্শ নেয় না, বাবার কথায় গুরুত্ব দেয় না, প্রাধান্য দেয় না, বাবাকে ডিনাই করে চলে, এমন যুবক আছে না নাই? যখন মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান কমে যাবে, তখনই ভূমিকম্পের অপেক্ষায় থাকবে। মুসলমান তার বলছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবেন মসজিদের মধ্যে মুসল্লিগুলো হট্টগোল শুরু করে দিয়েছে, বিনা প্রয়োজনে কথা বলছে, শরীয়তের মাসলা ছাড়া পারিবারিক কথা মসজিদে চলে, রাজনৈতিক কথা মসজিদে চলে, যত অন্যায় ধরনের শোরগোল হট্টগোল আছে, যখন এই সমাজের মসজিদে এগুলো চলবে, তখনই ভূমিকম্পের অপেক্ষা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, মসজিদে আপনি আসবেন, আপনি কিভাবে থাকবেন? মসজিদে আসার পরে মসজিদে একটা আদব আছে না নেই? আছে। নবী বলেন আল মুমিনু ফিল মাসাজিদ
কাসসামাকি ফিল বাহার। ও মুমিন, তুমি মসজিদে কিভাবে থাকবা? আল মুমিনু ফিল মসজিদ, মুমিন যখন মসজিদে আসবে, নবীজি চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, কাসসামাকি ফিল বাহার। বলেন তো, আপনি যখন জীবিত মাছ ক্রয় করেন অথবা সমুদ্র থেকে, পুকুর থেকে, নালা থেকে, ডোবা থেকে মাছ ধরেন, ওই মাছটা যখন শুকনো জায়গায় রাখেন, মাছটা লাফালাফি করে কি করে না? করে। সবাইকে বলুন, লাফালাফি করে কি করে না? কেন লাফালাফি করে? মাছের জায়গা শুকনা জায়গা না পানিযুক্ত জায়গা? মাছ কি চায়? পানি চায় না মাটি চায়? আর যখন কি চায়? মাছ। মাছটা যখন পানির মধ্যে থাকে, খুব সুন্দরভাবে নীরবে চলেন, নীরবে তার খাদ্য সংগ্রহে থাকে। কথা বলেন, পানি করে নড়ে না, পানি করে নড়ে না। শুকনো মাটিতে মাছটা রাখলে মাছটা যেভাবে উল্টা পাল্টা করে লাফালাফি করে, কিন্তু পানির মধ্যে যেভাবে মাছটা লাফালাফি করে না, তেমনি ভাবে মুসলমান, ইমানদার, মুসল্লি মসজিদে আসবা, একটি মাছ যেভাবে সমুদ্রে সুন্দরভাবে নীরব থাকে, তুমি মসজিদে এসে নীরব থাকবা। ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বা, তারপরে সুন্নাত করবা, ইমামের সাহেবের সাথে নামাজ পড়বা, জামাতে নামাজ পড়বা, সময় থাকলে তাসবিহগুলো আদায় করবা। কোনো মাসালা জানার প্রয়োজন থাকলে নীরবে খতিব সাহেব অথবা ইমামের সাহেবকে ডেকে নিয়ে কাছে গিয়ে মাসালাটা জেনে যাবা। কিন্তু শোরগোল করবা না, হট্টগোল করবা না। এটা মসজিদে করা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান ভাইয়েরা, তারপরে শুনুন চমৎকার কথা, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন ফাসিক কোন গোত্রের নেতা হবে, যখন ফাসিক ওয়ার্ড কাউন্সিলর হবে, ফাসিক মেম্বার হবে, ফাসিক ইউনিয়ন চেয়ারম্যান হবে, ফাসিক সংসদ সদস্য হবে, তখনই আপনি ভূমিকম্পের অপেক্ষা করবেন। ঠিক। বিশ্বনবীর কথা। কার কথা? আর যখন কার কথা? যখন ফাসিক আপনার নেতৃত্ব দিবে, তখন আপনি ভূমিকম্পের অপেক্ষা করবেন। হয় মুসলমান, বলেন তো এখন আমি আপনি যাদের অধীনে আছি, এই দেশের মধ্যে আছি, কয়জন প্রতিনিধি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জন প্রতিনিধি আপময় জনতার উপরে দয়াশীল? কথা বলেন। নাই। যদি না থাকে ভূমিকম্প আসবে কি আসবে না? মুসলমান, তারপরে বলছেন চমৎকার কথা, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, নিকৃষ্ট লোক হবে সমাজের নেতা। ঠিক। নিকৃষ্ট লোক হবে সমাজের নেতা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। যে ব্যক্তির ভিতরে যত বেশি জ্ঞান আছে, দেখবেন ওই ব্যক্তিটা নুয়ে যায়, কথা কম বলে। যে ফলে যত বেশি ফল, ওই ফলবান বৃক্ষটা ফলের ভারে নুয়ে যায়। কথা বলেন। যে ব্যক্তি জ্ঞানী সে নুয়ে যায়, সে বেশি হট্টগোল করে না। কোরআন সুন্নাহর জ্ঞান যার আছে, দেখবে সে নীরবে চলতে থাকে, নীরবে থাকে। তাকে মূল্যায়ন করলে সে মূল্যায়নের জায়গায় যায়, আর না হয় লাফালাফি করে। নিকৃষ্ট লোকগুলো যখন সমাজের নেতা হবে, তখনই আপনি ভূমিকম্পের জন্য অপেক্ষা করবেন। এখন মুসলমান, আজকে জুমার খুতবা থেকে সুনান তিরমিজির 2211 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, নিকৃষ্ট লোক যখন সমাজের নেতা হবে, ওই সমাজের উপরে ভূমিকম্প নাজিল যিনি করবেন তিনি কে? আল্লাহ। এখন মুসলমান, আপনি আপনার নেতা, আমার নেতা কতটুকু পরিশুদ্ধ, কতটুকু ভালো চিন্তা করলে, খোঁজ করলে পাওয়া যাবে কি যাবে না? মুসলমান, তারপর বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শারহি, গভীর মনোযোগ, সময়ের স্বল্পতা। তারপরে বলছেন, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, স্যালুট দিবে, সম্মান দিবে, সালাম দিবে, ওই ব্যক্তির ভয়ে, ওই ব্যক্তির আক্রমণের ভয়ে সম্মান করবে। মুসলমান, আজকে ব্যক্তির চরিত্রের কারণে কয়জন সালাম পায়? কথা বলেন। বরং সালামটা সে পায় তার আক্রমণ থেকে। সালামটা না দিলে বুঝবে সে আমার দলের লোক না। হ্যাঁ, সালাম না দিলে বুঝে নেয় সে আমার দলের লোক না, সে আমাকে পছন্দ করে না। এই জন্য সে যেন বুঝে আমি তার দলের লোক, তাকে পছন্দ করি। এই জন্য তার আক্রমণের ভয় আমি তাকে সালাম দেই, আসসালামু আলাইকুম, সালিমুল্লাহ ভাই কেমন আছে? কথা বলেন।
এই ভয় যখন মানুষের মধ্যে থাকবে তখনই আপনাকে ভূমিকম্পের অপেক্ষায় থাকতে হবে। তারপরে বলছি ওয়াজাহারাতুল কায়নাতু ওয়াল মাআযিফ, বাদ্যযন্ত্র সয়লাব হয়ে যাবে, নর্তকীর সংখ্যা বেড়ে যাবে। মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো, আজকের এই পৃথিবীতে, আজকের এই রাষ্ট্রে বাদ্যযন্ত্রে এবং কি নর্তকীর গায়ক গায়িকার সংখ্যা কম না বেশি? পার্লামেন্ট আজকে সংসদেও গায়িকা আছে না নাই? নর্তকী আছে না নাই? কি আজীব তামাশা চলছে জমিনের উপরে, সেই জমিনে ভূমিকম্প আসবে না? কি আসবে? রাসূলের হাদিস, সেই গায়িকা হয়ে যাচ্ছে সংসদ সদস্য, সেই গায়িকা হচ্ছে আমি ইমামের নেতা। কথা বলেন, ওই গায়িকা যে এলাকার সংসদ সদস্য, যে এলাকার নেতা, ওই এলাকা মসজিদে খতিব নাই, মাদ্রাসা নাই, কলেজ নাই, এতগুলো মানুষের সে নেতা, কিন্তু সে গায়িকা নর্তকী। ঠিক, তো ওই সমাজের মধ্যে ভূমিকম্প আসবে না? কি আসবে? আল্লাহ রহমত নাজিল হবে। এত ঠেকা পড়ছে আল্লাহ রহমত নাজিল করা। ও আবার মুসলমান, গভীর মনোযোগ। ওয়া শরিবাতুল খুমর, মদের সংখ্যা বেড়ে যাবে। আজকে মদের শেয়ার ডেভেলপমেন্ট দেয় যেহেতু ডিজিটাল, এই জন্য মদের পরিবর্তে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বাবা আছে না নাই? আছে। আমি বুঝি না কোন দিন বাবা তার দাদাকে খেয়ে ফেলে। কথা বলেন, বাবা খেয়ে এসে দাদাকে খেয়ে ফেলতে পারে। সে বাবার সংখ্যা, এই রোগীর সংখ্যা সমাজে কম না বেশি? ইয়াবার ব্যবসায়ী সমাজে কম না বেশি? আলহামদুলিল্লাহ সমাজে নাই, কিন্তু এই দেশে আছে না নাই? হাজার হাজার যুবক তার চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। কথা বলো ঠিক কিনা? রাসূল বলছেন যে সমাজে, যে রাষ্ট্রে মদের আসর বেড়ে যাবে, জুয়ার আসর বেড়ে যাবে, ইয়াবার আসর বেড়ে যাবে, ফেন্সিলের আশঙ্কা বেড়ে যাবে, তখনই তুমি ভূমিকম্পের অপেক্ষা করো। চিল্লা বলে নাউযুবিল্লাহ। এগুলো যখন আসবে, এগুলো যখন থাকবে, তখনই তোমাকে ভূমিকম্পের অপেক্ষা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মায়া করেন, গজব দিতে চান না, কিন্তু গজবটা আমরা টেনে নিয়ে আসছি। কথা বলেন, ওই যে আলোচনা শুরুতে যে উদাহরণ দিলাম, সীমান্ত অতিবাহিত করলে ক্রস ফায়ার, তুমি মারা যাওয়া লাগবে। তুমি সতর্কবাণী লেখা আছে সীমান্ত অতিবাহিত করা যাবে না, তোমার পাসপোর্ট নাই। তুমি যখন অতিবাহিত করতে যাচ্ছ, ক্রস ফায়ার তুমি নিজেই গ্রহণ করে নিয়েছ। কথা বলেন, ওই সৈন্যবাহিনী তার পরিকল্পনা ছিল না, ইচ্ছা ছিল না তোমাকে ক্রস ফায়ার করে মারা, কিন্তু তুমি প্ল্যান করেছো আমাকে মেরে ফেলেন। কথা বলেন, জারাল ফাসাদ ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ চান না আযাব গজব নাযিল হোক, কিন্তু আল্লাহ বলেন বান্দা অন্যায় করতে করতে, জুলুম করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন পর্যায়ে চলে যায়, তখন আমি আল্লাহর পক্ষ থেকে আযাবগুলো তারা নিজেরাই কামাই করে নেয়।